মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় যে একজন লোক জঙ্গলের মধ্যে পালানোর চেষ্টা করছিল, মানে কোনো কিছু একটার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় সিন চেঞ্জ হয়ে আমাদেরকে দেখানো হয় হাসপাতালের দৃশ্য, যেখানে একজন মেয়ে পাগলের মতো কাণ্ড করতেছিল, আর তার নাম হচ্ছে গিয়ে আশিকা, আমি আগেই বলে রাখি। আর এখানে দেখানো হয় যে আশিকাকে ইঞ্জেকশন দেওয়া হয়, মানে ঘুমের ইঞ্জেকশন, যাতে সে বেহুশ হয়ে যায়। এরপরে সিন চেঞ্জ হয়ে দেখানো হয় আমাদের পাস্টের দৃশ্য, যেখানে একটা নাইট ক্লাবের মধ্যে অনেকজন ছেলে তাদের ফ্রেন্ডদের সাথে এনজয় করতেছিল। আর ঠিক সেই সময় আশিকাকে দেখতে পাই যে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই জায়গায় এন্ট্রি হয় প্রেম নামে একজন ছেলে, মানে যে কিনা আশিকার এক্স বয়ফ্রেন্ড ছিল। আর সেই আশিকাকে অন্য একটা ছেলের সাথে দেখে মানে খুবই রাগান্বিত হয়, আমরা এটা বুঝতে পারি। আশিকার নতুন বয়ফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে বিবেক, আমি তোমাদেরকে এটা আগেই বলে রাখি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর তারা এখানে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছিল, মানে মুম্বাই পের হয়ে সিমলার দিকে। আর তাদের সাথে প্রেমও যায়। তারা পরের দিন গাড়ি নিয়ে তাদের রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা জায়গায় পুলিশের পেট্রোলিং শুরু হয়, মানে পুলিশ রাস্তা আটকায় এবং তাদেরকে লাইসেন্স দেখাতে বলে। বাট তাদের কাছে কোনো লাইসেন্স না থাকায় তারা সেই পুলিশকে মানে টাকা দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করে। আর সেখানে সেই পুলিশ রাজিও হয়ে যায়। এরপর তারা পুলিশের সাথে ছবি তুলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তাদের যেতে যেতে রাত হয়ে যায়, আর সেখানে আমরা বুঝতে পারি যে প্রেম খুবই রাগান্বিত হয়ে আছে আশিকার বয়ফ্রেন্ডের উপর। কারণ প্রেম তখন চিন্তা করতে থাকে তার কাটানো সময়গুলো আশিকার সাথে, মানে তার পাস্টের সময়গুলো, বাট এখন তো তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে মাঝ রাস্তার মধ্যে তারা একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করে গাড়ির মধ্যে। আর এখানে প্রেম দেখে এটা খুবই মানে বিরক্তি বোধ করে। আর এরপরই দেখা যায় তাদের সামনে একটা গাড়ি আসে, যেটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে যায়। আর তাদের গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে, আর গাড়িটা সেখানেই মানে দাঁড়িয়ে পড়ে। এরপর তারা বের হয়ে দেখার চেষ্টা করে যে সেই বিপরীত পক্ষের গাড়িটা কই আছে। বাট তারা বেরিয়ে দেখতে পায় পুরো রাস্তা খালি, মানে কোথাও কিচ্ছু নেই। এরপর তারা সেখান থেকে তাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে তারা মাঝ রাস্তার মধ্যে কোনো একটা জিনিস দেখে তাদের গাড়িটা সেখানে থামায়, এবং আমরা দেখতে পাই সেখানে একটা বেবি স্ট্রলার, মানে বাচ্চাদেরকে মানে যেই গাড়িতে রাখা হয়, এইটা দেখে তারা খুবই অবাক হয় এবং অদ্ভুত লাগে। তো এরপর তাদের মধ্যে প্রেম গাড়ি থেকে নামে এবং সেখানে গিয়ে সেই স্ট্রলারটা সরানোর চেষ্টা করে, বাট সে এখানে একটু মজা করার চেষ্টা করে। সে এখানে এমন মানে অ্যাক্টিং করে যাতে মনে হয় যে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে সেখানে টানছে, মানে আটকায় রাখার চেষ্টা করছে। বাট এখানে সবাই এটা দেখে খুবই মানে একটু বিরক্ত হয় তার উপর, কারণ সে এত রাতের বেলা কেন মজা করবে, এখানে সিরিয়াস কিছু হতে পারতো। এরপর প্রেম সেটাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং গাড়ি থেকে গাড়ি স্টার্ট করবে। আর ঠিক সেই সময় সেখানে আবারও চলে আসে সেই স্ট্রলার। এইটা দেখে তারা মানে খুবই এখন তো খুবই ভয় পাইছে হালকা পাতলা। সো এরপর তারা সেখানে কোনো কিছু না ভেবে গাড়িটা চালায় দেয় সেই স্ট্রলারের ওপর দিয়েই, আর সেটাকে একদম সেখানেই ভেঙে চুরে শেষ করে দেয়। এরপর তারা 1 ঘন্টা যাবত ড্রাইভ করার পর হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে, মানে যে কিনা খুবই ভয় বা ভীত অবস্থায় ছিল। আর লোকটা শুধু একটাই কথা বলতেছিল, সামনে যাও না, সামনে বিপদ আছে, ফিরে যাও। বাট তারা কেউই তার কথা বিশ্বাস করে না। বাট লোকটার মুখে কিন্তু অনেক রক্ত লাগিয়েছিল, তাই তারা ভাবে যে হয়তোবা তাকে হসপিটালে নিতে হবে। তাই তাদের মধ্যে দুইজন, মানে প্রিয়া এবং জ্যাক্স, তারা দুইজন এখানে থাকার সিদ্ধান্ত নয়, মানে গাড়ি থেকে নামবে, কারণ গাড়িতে জায়গা নাই। আর তারা দুজন সেখানে থাকার চিন্তা ভাবনা করে। আর এরপর লোকটাকে নিয়ে তারা হসপিটালের দিকে রওনা হয়, আর তারা দুজন সেখানেই থাকে। আর লোকটা গাড়ির মধ্যে শুধু একটাই কথা বলতেছিল, তোমরা সবাই মরবা, প্লিজ এখান থেকে চলে যাও, কিন্তু কেউই তার কথা পাত্তা দেয় না। এরপর তারা কিছু দূর ড্রাইভ করার পর সেই পুলিশ স্টপেজের সামনে যায়, মানে যেখানে পুলিশ তাদেরকে আটকাইছিল। বাট সেখানে এখন কেউই নাই, মানে কোনো গার্ড কোনো পুলিশ কেউই নাই। কিন্তু সেখানে তারা রক্ত দেখতে পায়, মানে চারিদিকে শুধু রক্ত আর রক্ত। এইটা দেখার পর তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রিয়া এবং জ্যাক্স, তারা দুজন জঙ্গলের মধ্যে গান শুনতেছিল, মানে প্রিয়া গান শুনতেছিল আর জ্যাক্স তার দিকে তাকাইছিল। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে জ্যাক্স কিন্তু প্রিয়াকে হালকা পাতলা পছন্দ করে। আর এরই পরে প্রিয়া কিন্তু তার জ্যাকেট ওপেন করতেছিল, মানে জ্যাক্সকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছিল। আর অন্যদিকে বিবেক তারা এখানে চলে আসে তাদের গাড়ি করে। আর এদিকে জ্যাক্স এবং প্রিয়া কিসিং করতেছিল। বাট এইটা ছিল জ্যাক্সের সম্পূর্ণ কল্পনা। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তাদের সামনে একটা কুয়া ছিল, যেখান থেকে কিছু শব্দ আসছিল। আর সেখানে যেতেই দেখতে পাই একটা হাত। আর সেখানেই ভাগ্যক্রমে চলে আসে বিবেক, আর তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখতে পাই যে তারা সেখানে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিল।
আর ঠিক সেই সময় ওই গাড়িটাকে আমরা দেখতে পাই যেটা তাদের সাথে অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাচ্চা যায়, বাট সেই গাড়িটা তাদেরকে অ্যাভয়েড করে সামনে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে সেখান থেকে একটা ডেড বডি পড়ে, মানে সেই গাড়িটার মধ্যে থেকে কেউ একজন ফালায়। আর সামনে যাওয়ার পর দেখা যায় সেটা সেই পুলিশ অফিসারের ডেড বডি। এখন তারা ভয় পাইতে শুরু করে এবং তারা সেই লোকটার কাছে যায় মানে জিজ্ঞাসা করতে, বাট সেখানে গিয়ে দেখতে পায় সে সেখান থেকে গায়েব হয়ে গেছে। এরপর তারা ঠিক করবে কি করা যায়, বাট তারা কোনো রাস্তা খুঁজে না পায়া এরপর তারা সামনের দিকে গাড়ি চালানো শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরে তাদের মধ্যে একজন মানে বিবেক প্রেমকে গাড়ি থামাইতে বলে। আর গাড়ি থেকে নামার পর সে এইটা বলে যে তারা 2 ঘন্টা যাবত ড্রাইভ করতেছে, বাট তারা একই জায়গায় বারবার মানে ঘুরপাক খাইতেছে এটা বলার চেষ্টা করে, বাট তার কথা কেউই বিশ্বাস করে না, মানে কিভাবে সম্ভব হইতে পারে এটা। সো এরপর আমরা দেখতে পাই তারা সেখান থেকে যাওয়ার পর গাছের মধ্যে কেউ একজন তাদের দিকে নজর রাখতেছিল। আর সেইটা আর কেউ নয়, তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে গিয়ে এই মুভির ভূত, মানে যেই মেইন ভিলেন। আচ্ছা সমস্যা নেই। এরপর তাদের গাড়ির মধ্যে তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক শুরু হয়। এরই কিছুক্ষণ পরে একটা অদ্ভুত দেখতে একটা মেয়ে তাদের সামনে আসে এবং তাদের কাছে হেল্প চায়। মানে তার হাতে একটা বাচ্চা ছিল এবং তার মুখের মধ্যেও ক্ষত ছিল, বাট সে কোনো কথা বলে না। কিন্তু তারা বুঝতে পারে মানে তার এখন হসপিটালে যাওয়া প্রয়োজন, এর জন্য সে তাদেরকে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং তাদের মধ্যে 2 জন মানে বিবেক আর প্রেম সেখানে থাকে। তারা সবাই যায় হসপিটালের দিকে। আর সেখানে কিছু দূর যাওয়ার পরে তারা একটা রাস্তার মধ্যে একটা কুঁড়ে ঘর বা একটা অ্যাবেন্ডেড হাউস দেখতে পায়। মূল কথা সেখানে কেউই ছিল না। আর অন্যদিকে গাড়ির মধ্যে জ্যাক্স আর সেই মেয়েটা একা বসেছিল। আর জ্যাক্স তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেই সে অদ্ভুতভাবে তার দিকে তাকায় এবং তখনই আমরা দেখতে পাই সেই মেয়ের আসল রূপ, মানে সেই যে এই মুভির ভূত ছিল সেটা আমরা বুঝতে পারি। এরপর জ্যাক্স খুবই জোরে চিৎকার করে এবং সেখানে তারা দুজনকে দেখতে পায় কেউই নেই। এরপর তারা বিবেক এবং প্রেমের কাছে আসে এবং সেখানে এসে বলে মানে তাদের মানে জ্যাক্স হারাই গেছে কোথাও একটা। এরপর তারা আবার সেই গাড়িটাকে দেখতে পায় যার মধ্যে জ্যাক্স ছিল আর সে সাহায্যের জন্য চিৎকার করতেছিল। এরপর তারা জ্যাক্সের পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পরে তাদের গাড়ির নিচে একটা বস্তু বা কোনো একটা জিনিস আসে। আর সেটা যখন তারা গাড়ি থেকে নাইমা দেখতে যায় সেটা আর কেউ নয়, জ্যাক্স ছিল। মানে সেই গাড়ি থেকে জ্যাক্সে তারা ফালাই দিছে। আর এইখানে মানে জ্যাক্স তাদের মধ্যে একজন মারা গেছে আর সে হচ্ছে গিয়ে জ্যাক্স। এখানে তারা খুবই ভাঙা পড়ে এবং অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর তারা চিন্তা করে যে তারা কিভাবে এখান থেকে বের হবে, মানে তাদের কোনো রাস্তাই পাইতেছে না, এক জায়গায় বারবার ঘুরতেছে। তো এরপর তারা সবাই বিশ্বাস করে যে তারা এখানে আটকা পড়ছে, মানে এখান থেকে বের হইতে হলে তো তাদেরকে জঙ্গলের রাস্তা দিয়ে মানে কোনো একটা জায়গায় খুঁজতে হবে। তো তারপর প্রেম আর বিবেক জঙ্গলের রাস্তা দিয়ে যায় এবং আশিকা এবং প্রিয়া তারা গাড়ির মধ্যে থাকে। এরপর জঙ্গলে যাওয়ার পর প্রেম আর বিবেকের মধ্যে একটু তর্ক শুরু হয় এবং মারামারিও শুরু হয়ে যায়। আর সেইখানে প্রেম বিবেকের দিকে বন্দুক ধরে মানে সে তার পুরনো প্রেমিকের জন্য মানে মারামারি শুরু করছে। আর অন্যদিকে গুলির আওয়াজ শুনতে পায় আশিকা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে বিবেককে দেখার জন্য গাড়ি থেকে নামার চেষ্টা করে, বাট তারা তাদেরকে নিষেধ করে গেছিল যে যাই হয়ে যাক গাড়ি থেকে নামা যাবে না। আর ঠিক সেই সময় দেখা যায় সেই লোকটাকে যাকে আমরা প্রথমে দেখছিলাম, আর এখানে সে মানে খুবই অদ্ভুত আচরণ করতেছে। আর ঠিক অন্যদিকে দেখা যায় বিবেক কোনোভাবে প্রেমের হাত থেকে বাচ্চা জঙ্গলের মধ্যে কোথাও লুকায় পড়ছে, মানে ছোটাছুটি করতেছে। আর ঠিক সেই সময় আমরা দেখতে পাই সেই মেয়েটাকে, মানে যে ভূত আর কি। তো বিবেক তার পিছনে এবং কিছু দূর যাওয়ার পরে দেখা যায় সে জঙ্গলের মধ্যে ঢুকতেছিল সেই মেয়েটা। তো বিবেকও তার পিছু পিছু যায় এবং সেখানে গিয়ে দেখা যায় সেই কুঁড়ে ঘরের মধ্যে সেই মেয়েটা ঢুকে। বিবেকও সেই ঘরে ঢোকার পর মেয়েটা তার আসল রূপে আসে এবং বিবেকের উপর হামলা করে বসে। আর আমরা বুঝতে পারি বিবেকের খেলা এখানেই শেষ। আর অন্যদিকে প্রেম যখন আশিকার সামনে আসে তখন সে মানে তাকে জিজ্ঞাসা করতে থাকে, বাট অন্যদিকে দেখা যায় বিবেককে মানে হাওয়ার মধ্যে নিয়ে কোথাও একটা মারার চেষ্টা করতেছে। আর এইখানে বিবেক একটা গাছের খুঁটির সাথে মানে ধাক্কা মারে আর সেখানেই বিবেক মারা যায়। আর অন্যদিকে প্রেম আশিকা প্রিয়া যখন তাকে খুঁজতে আসে দেখা যায় যে বিবেকের লাশ সেখানে নেই, বাট গাছের মধ্যে রক্ত লাগিয়ে আছে। এখন তারা খুবই ভয় পেয়ে যায়। সো এরপর তারা কিছু দূর যাওয়ার পর দেখা যায় সেই গাড়ি থেকে আবার সেম টু সেম ভাবে বিবেকের লাশটাও পড়ে, মানে এইখানে তাদের মধ্যে সেকেন্ড পার্সন হিসেবে বিবেকও মারা যায়। এই ইনসিডেন্টের কারণে আশিকা সেখানে খুবই ভেঙে পড়ে এবং সেখান থেকে সিন চেঞ্জ হয়ে আমাদেরকে দেখানো হয় হাসপাতালের দৃশ্য, যেখানে আশিকা একটা মেয়ের পেন্টিং আঁকছিল। আর ঠিক সেখানে সেই নার্স এসে বলে এটা আপনি কার পেন্টিং আঁকছেন। সো আশিকা তাকে বলে এটা একটা মেয়ের পেন্টিং যাকে আমি অনেকদিন ধরে চিনি। এবং আশিকা বলে তুমি কে চেনো? আর সেই নার্স বলে হ্যাঁ এর নাম হচ্ছে কি পুনাম এবং এই মেয়েটার এখানেই ডেলিভারি হয়েছিল। মানে আমরা বুঝতে পারি যে
এই মেয়েটার মানে যে ভূত আছে পুনাম, তার ডেলিভারি মানে তার বাচ্চা এখানেই হয়েছিল। এরপর দেখা যায় যে আশিকাকে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ফাইল ওপেন করতে, মানে সেই পুনামের ফাইল, মানে সে দেখতে চায় এটা আসলে কি হয়েছিল সেই সময়। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় তাদের দৃশ্য, যেখানে তারা তিনজন চিন্তা করতেছে তারা এখান থেকে কিভাবে পালাবে, এবং অনেকক্ষণ চিন্তা করার পর তারা ভাবে যে তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালাবে, হয়তো বা কোনো না কোনো একটা রাস্তা ঠিকই আছে। বাট তাদের মধ্যে প্রিয়া একটু পাগলামি শুরু করে, মানে সে জঙ্গল দিয়ে যাবে না, না হলে সেও মরবে। আর এর কিছুক্ষণ পরে প্রিয়া গাড়ি থেকে বের হয়ে কোথাও একটা পালাই গেছে জঙ্গলের ভেতরে। আর কিছুক্ষণ পরে রাস্তার মধ্যে দেখা যায় প্রিয়ার মোবাইল এবং অন্যান্য যেসব জিনিস আছে সব কিছু পড়ে আছে। আর অন্যবারের মতো এইবারও সেই গাড়িটা আসে এবং সেখান থেকে প্রিয়াকেও মেরে ফেলে। এখন আর মাত্র দুজন বেঁচে আছে, আশিকা এবং প্রেম। এখন প্রেম অনেক রাগ্যা টাগ্যা গিয়া জঙ্গলের মধ্যে বন্দুক নিয়ে গেছে, মানে সেই মেয়েকে মেরে ফেলবে যে এই কাজগুলো করতেছে। বাট যাওয়ার সময় সে আশিকাকে একটা ধাক্কা মারে, আর ধাক্কার ফলে সে গাছের সাথে বাড়ি খায়, অজ্ঞান হয়ে যায়। এরপর প্রেম জঙ্গলের মধ্যে সেই মেয়েকে খুঁজতে থাকে, আর কিছুক্ষণ পরে দেখা যায় গাছের ওপরে সেই মেয়েটা বসে আছে। আর সে সেখান থেকে পালায় অন্য জায়গায় যায়, আর সেখানে দেখতে পায় যে তারই সব ফ্রেন্ডরা, মানে তাদের মৃত আত্মারা তার দিকে সামনে আগে আসতেছে। আর এটা দেখে সেই মেয়েটা সেখানে চলে আসে, আর এখানে আমরা বুঝতে পারি যে প্রেমের খেলা এখানেই শেষ। তো এখানে সেই মেয়েটা প্রেমকেও মেরে ফেলে এবং সেখান দিয়ে আশিকার জ্ঞান ফিরে আসে। এবং সে যখন সেখানে যায় সেখানে দেখতে পায় সেই মেয়েটার কোলে বাচ্চা ওপর থেকে তার দিকে নজর রাখছে। আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় আসার পর সে দেখতে পায় চারটা লাশ সেখানে রাস্তার মধ্যে পড়ে আছে। আর সবগুলোর মুখ থেকে কাপড় সরে যাওয়ার পর আমরা বুঝতে পারি চারটা হচ্ছে গিয়ে আশিকার ফ্রেন্ড, মানে যারা এখন পর্যন্ত মারা গেছে। এরপর আশিকা গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলে গাড়ি স্টার্ট হয় না, মানে সে এখন খুবই ডিপ্রেসড হয়ে গেছে এবং সে চিৎকার করে বলতে থাকে আমাকেও মেরে ফেলো, আমাকে কেন বাঁচায় রাখছো। বাট সেই ভূতটা আশিকাকে মারে না, আর সেটা কেন মারে না আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর দেখা যায় সেই গাড়িটা, সেই ভুতুরে গাড়িটা, এখনই সিন চেঞ্জ হয়ে দেখানো হয় আশিকার দৃশ্য, যে হাসপাতাল থেকে বের হয়েছে পুনামের অ্যাড্রেস কালেক্ট কইরা, মানে সে এখন পুনামের বাড়িতে আসছে। আর সেখানে যাওয়ার পর দেখতে পায় অনেক বড় একটা বাড়ি, আর সেখানে বাড়ির ভেতরে ঢোকার পর সেই দেখতে পায় সেই লোকটাকে যাকে আমরা মুভির শুরুতে দেখছিলাম, মানে সেই রাস্তার মধ্যে। আর সে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছিল কোনো একটা মানে অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচার জন্য। বাট সেখানে একটা মহিলা চলে আসে, আর মহিলা চলে আসার পর সে দেখতে পায় যে সেই ছেলেটা, মানে সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এখানে সেই মহিলাটা তাকে সম্পূর্ণ কথা বলে, মানে পুনামের কি হয়েছিল। আসলে অনেক দিন আগে পুনাম এবং তার হাজব্যান্ড এই বাড়িতেই থাকতো, মানে এটা তাদেরই বাড়ি। বাট তারা খুবই আনহ্যাপি ছিল কারণ তাদের কোনো বাচ্চা হতো না, এই কারণে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। সো এই কারণে পুনাম অনেক ডিপ্রেস থাকতো, কারণ তার স্বামী প্রতিদিন রাতেবেলা মদ খেয়ে এসে মানে তাকে কোনোভাবে টাইমই দিত না। তাদের কোনো বাচ্চা না থাকার কারণে পুনাম সারাদিন ডিপ্রেস থাকতো। একদিন তার স্বামী ফোনের মধ্যে কারোর সাথে একটা জরুরি কথা বলছিল, আর ঠিক সেই সময় পুনাম তার স্বামীকে সিডিউস করার চেষ্টা করে, মানে একটু পাগলামি করার চেষ্টা করে। আর সেখানে তার স্বামী অনেক রেগে যায়, মানে এসব কি পাগলামি শুরু করছো। আর তাদের মধ্যে অনেক বড় একটা ঝগড়া শুরু হয়। আর ঠিক সেই ঝগড়ার মধ্যে পুনাম তার স্বামীকে গে বলে সম্বোধন করে, যার কারণে তার স্বামী মানে খুবই রেগে যায় এবং রেগে মানে তার সাথে মানে মানে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এর কিছুদিন পরে তারা নিউজ পায় যে পুনাম প্রেগনেন্ট, মানে পুনামের এখন বাচ্চা হবে এবং তাদের প্রথম বাচ্চা হওয়ার কারণে তারা দুইজন খুবই হ্যাপি। এবং কিছুদিন পরে তাদের একটা ছেলে বাচ্চা হয়। আর পুনাম তাদের প্রথম বাচ্চার কারণে মানে সে এখন তার বাচ্চাকে নিয়ে সারাদিন পড়ে থাকে। একদিন বিকালবেলা পুনাম তার ছেলেকে নিয়ে একটা বাগানের মধ্যে বসেছিল, আর সেখানে একটা কাজের মহিলা এসে তার বাচ্চার প্রশংসা করায়। সে সেই কাজের মহিলাকে গলা টিপ মেরে ধরে, মানে এখন বোঝা যায় যে সে একটু ডিপ্রেসড হয়ে গেছে, মানে ডিপ্রেশনের কারণে সে একটু অদ্ভুত আচরণ শুরু করছে। আর ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে বলা হয় যে তাকে মুম্বাই নিয়ে যেতে কোনো একটা বড় হসপিটালে, যাতে পুনামের ভালো চিকিৎসা হতে পারে। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় আশিকার দৃশ্য, যেখানে আশিকা এইসব কথা শোনার পর বুঝতে পারে যে সেদিন রাতের বেলা আসলে কি হয়েছিল। আসলে তারা ড্রাইভ করার সময় তাদের অ্যাক্সিডেন্ট যেই গাড়িটার সাথে হয়েছিল, মানে যেই কালো গাড়িটার সাথে, আসলে সেইটার মধ্যেই ছিল পুনাম, তার স্বামী এবং তার বাচ্চা। আর অ্যাক্সিডেন্টের কারণে তাদের গাড়িটা খাদের মধ্যে পড়ে যায় এবং সেখানেই তারা তিনজন বাচ্চা সহ মারা যায়। এবং বাচ্চাটা মরে যাওয়ার কারণে পুনামের আত্মা মানে একদম প্রতিশোধের আগুনে পুরো রাগ্যে ওঠে এবং তাদের দিকে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যায় এবং তাদেরকে প্রায় প্রত্যেকেই মেরে ফেলে। বাট আশিকাকে ছেড়ে দেয়, কারণ আশিকা ছিল প্রেগনেন্ট। এই সব কথা শোনার পর আশিকা সেখান থেকে চলে যায় এবং সেখানে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হওয়ার কারণে সে বেঁচে গেছে।
আর কিছুক্ষণ পরে আশিকার মোবাইলটা ফোন আসে, আর সেই ফোনে বলা হয় যে তার বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয়েছে, মানে হাসপাতাল থেকেই। এইটা শোনার পর আশিকার মাথায় পুরো বাঁশ ভেঙে পড়ে, আর সে বুঝতে পারে যে এখন সেও শেষ হয়ে যাবে। আর এর কিছুক্ষণ পরে পুনামের আত্মা সেখানে চলে আসে এবং আশিকাকে সেখানে মেরে ফেলে। সো এর সাথে সাথে মুভিটা আমাদের এখানে শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। দেখা হবে কোনো একটা পরবর্তী মুভি এক্সপ্লেনেশনে যদি বেঁচে থাকি। ওকে, বাই বাই।